চেক প্রজাতন্ত্র বা চেকিয়া নামক দেশটির রয়েছে সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য। এছাড়া উন্নত অর্থনীতির ভূমিবেষ্টিত দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য বেশ সমৃদ্ধ। 1993 সালে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে দেশটির জন্ম। মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করা হবে ফাইজোর্স 5-এর আজকের পর্বে। এই দেশটির সরকারি নাম চেক প্রজাতন্ত্র। এর পশ্চিমে রয়েছে জার্মানি, দক্ষিণে অস্ট্রিয়া, পূর্বে স্লোভাকিয়া ও উত্তর পূর্বে পোল্যান্ড। 19বিংশ শতকের অধিকাংশ জুড়ে দেশটি প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার সাথে মিলিতভাবে চেকোস্লোভাকিয়া হিসেবে পরিচিত ছিল। 1993 সালের জানুয়ারিতে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে চেকোস্লোভাকিয়া ভেঙে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের। জন্ম থেকেই দেশটিতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। এছাড়াও অর্থনৈতিকভাবেও দেশটি উন্নত এবং দেশটির রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ভিডিওর শুরু থেকে আপনারা কয়েকবার ভেলভেট নামটি শুনেছেন। ভেলভেট হল চেকোস্লোভাকিয়ার ক্ষমতার একটি অহিংস রূপান্তর, যা 17 নভেম্বর থেকে 28 নভেম্বর 1989 পর্যন্ত ঘটেছিল। সরকারের বিরুদ্ধে জনপ্রিয় বিক্ষোভ এই ভেলভেট বিক্ষোভ, যার রূপকার ছিলেন ভিন্ন মতপন্থী নাট্যকার ভাকলাভ হ্যাভেল। চেক প্রজাতন্ত্রের আয়তন 78,871 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা 1,07,00,000 প্রায়। এই দেশটির মাথাপিছু আয় প্রায় $32,500 এবং দেশটির মুদ্রার নাম চেক করোনা। এই দেশের মোট জনসংখ্যার 66.5% মানুষ শহরে বাস করে এবং 33.5% মানুষ গ্রামে বসবাস করে। আর এই দেশের জনসংখ্যার গড় আয়ু পুরুষের ক্ষেত্রে 75 বছর এবং নারীর ক্ষেত্রে প্রায় 81 বছর। চেক প্রজাতন্ত্রের বৃহত্তম শহর ও রাজধানী হচ্ছে প্রাগ। এছাড়া অন্যান্য শহরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রনো ও আস্তাভা। চেক প্রজাতন্ত্র একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিমূলক গণতান্ত্রিক দেশ। দেশটির সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। এর উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিস। সীমিত ও নির্দিষ্ট ক্ষমতা বিশিষ্ট আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হলেন দেশটির রাষ্ট্রপতি। দেশটির প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুসারে মন্ত্রিসভার অন্যান্য সদস্য নিযুক্ত করেন রাষ্ট্রপতি। চেক প্রজাতন্ত্রের বেশিরভাগ মানুষই নাস্তিক, তবে কিছু আদিবাসী মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট ধর্ম অনুসরণ করে। দেশটির জলবায়ু নাতিশীতোষ্ণ ধরনের। উষ্ণ গ্রীষ্মকাল, ঠান্ডা, মেঘলা ও তুষারময় থাকে। এই দেশের জলবায়ু মহাদেশীয় ও মহাসাগরীয় জলবায়ুর মধ্যবর্তী পর্যায়ের। স্থলবিশিষ্ট হওয়ায় ভৌগোলিক কারণে দেশটির গ্রীষ্ম ও শীতকালের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। দেশটির অর্থনীতিতে সোভিয়েত প্রভাব বেশ উল্লেখযোগ্য। এর কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1990 সাল পর্যন্ত দেশটি সোভিয়েত প্রভাবাধীন ছিল। তবে 90 দশকে দেশটির অর্থনীতি বেসরকারীকরণ করা হয়। বর্তমানে দেশটির অর্থনীতি পরিষেবা উৎপাদন ও উদ্ভাবন ভিত্তিক। মূলত দেশের মূল আয়ের একটি অন্যতম খাত হচ্ছে এই দেশটির রপ্তানি ব্যবস্থা। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে দেশটির রয়েছে বড় রপ্তানি বাজার।
চেক প্রজাতন্ত্রের ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ। গাথিক, রেনেসাঁস, রাবক ও আধুনিক ধাঁচের স্থাপত্যকলা, নৈসর্গিক দৃশ্যবলী সমৃদ্ধ গ্রাম অঞ্চল, প্রাচীন প্রাসাদ, স্বাস্থ্যসম্মত খনিজ ঝর্ণা বা স্পা, আর আন্তোনিন দাভোরাকের সঙ্গীতের জন্য দেশটি বিখ্যাত। তাছাড়া দেশটির আয় ও জীবনযাপনের ব্যয় দুটি বেশ উপরের দিকে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক তাদের অবস্থানও বেশ সমৃদ্ধ। এছাড়া দেশটির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে দেশের গণমাধ্যম যথেষ্ট স্বাধীনতা পেয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে চেক প্রজাতন্ত্রে বেকারত্বের হার সবচেয়ে কম। তবে বর্তমানে চেক প্রজাতন্ত্র ইউরোপের সবচেয়ে শিল্পায়িত দেশগুলোর একটি, যার ফলে দেশটির পরিবেশ ভীষণভাবে দূষণের শিকার হচ্ছে। পরিশেষে বলা যায় যে দৃশ্যগুলো বিশ্বের অন্য কোনো প্রান্তে দেখতে পাওয়া যায় না, সেই দৃশ্যগুলো অবলীলায় দেখতে পাওয়া যায় এই দেশটিতে, যার কারণে চলচ্চিত্র নির্মাতারা এই দৃশ্য গ্রহণের জন্য এই দেশটিতে আসেন। এই দেশেরই কারফুলি ভেরি শহরে 2006 সালে জেমস বন্ড চলচ্চিত্র ক্যাসিনো রয়্যালের দৃশ্য ধারণের স্থান হিসাবে ব্যবহৃত হয়েছিল।